বিসমিল্লাহির রহমানির রহিম। বর্ষার সিজনটা হচ্ছে আসলে গরু বাছুর পালার জন্য খুবই কষ্টকর। আসলে গরু বাছুর পালা হচ্ছে বাহির থেকে দেখতে যেমন মনে হয়, বিষয়টা আসলে টোটালি এমন না। আপনাকে এ জায়গায় অনেক পরিশ্রম করতে হবে। যদি অনেক পরিশ্রম করতে পারেন তাহলেই আপনি এই জায়গায় টিকে থাকতে পারবেন। এই যে দেখেন, আমি ঘাস কাটতে এসে পড়ছি। সারা সকাল বৃষ্টি ছিল, বৃষ্টি কমছে, এখন আসছি ঘাস কাটতে। ঘাস কেটে নিয়ে ছাগলরে দিতে হইব। ছাগল আবার ভিজা ঘাস খাইতে চায় না, শুকনো ঘাস দিতে হইব। ওই ছাগল দুইটা নিয়ে গরুর থেকে বেশি সমস্যা। আমি 5-6টা গরু পালি, ওইটার থেকে 2টা ছাগল নিয়ে বেশি সমস্যা। ওদের হচ্ছে বৃষ্টিতে ভিজলে ওই ঘাস খাইতে চায় না, যখন রৌদ্রে ঘাস শুকায় তখন কাইটে নিয়ে দিতে হয়। এটা হচ্ছে আমার হাতের অবস্থা, কিন্তু কিছুই করার নাই, ঘাস কাটতেই হবে। ছাগলরে না খাইয়ে রাখা যাবে না, গরুরে খ্যার দিয়েও পারা যায়। এই যে ঘাসগুলা, এগুলা এখন অনেক ছোট। এগুলো আসলে সমস্যা হয়েছে বন্যার কারণে। যখন অনেক পানি ছিল, এই ঘাসের উপর পর্যন্ত প্রায় পানি ছিল, এই ঘাস দেখা যায় নাই। তো তখন আসলে সার দিতে পারি নাই, যার কারণে এই ঘাসগুলো ওইরকম বড় হয় নাই। তো এখন আমার ঘাসের যে সংকটের কারণে আসলে এগুলো কাটে নিতে হইতে আছে। এদিকে কালকে আবার আমরা জমি এটা চাষ করাইছি, এটা হচ্ছে ধানের বীজ ফেলানোর জন্য। তো এখনও পানিটা কমলে আর একটু আরও কাজ আছে এই জায়গায়, একটু কাজ টাজ কইরা তারপরে আবার এই জায়গায় বীজ ফেলাই দেওয়া হবে। দেখেন, এই ঘাসগুলো ছাগল খুব সুন্দর খায়। এই ঘাসগুলো নিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা খাওয়া শুরু করে দেয়। দেখেন ওরা কত সুন্দর করে খাইতেছে। অনেক কষ্ট করে ঘাস কেটে আনলো বৃষ্টির ভিতরে, বা হাত কাটা নিয়ে আমি ঘাস কেটে আনছি, কিন্তু এরপরও এটা দেখার পরেই আসলে মনের ভিতরে আলাদা একটা শান্তি লাগে, যখন ওরা খুব সুন্দর করে ঘাসগুলো খায়। বাচ্চা দুইটার অবস্থা দেখেন, সব সময় এসে আমার সাথে এরকম দুষ্টুমি করে। এদেরকে দিয়ে যে অনেক টাকা কামাবো বা এদের দিয়ে অনেক লাভ করবো এমন না, এদেরকে এমনিতেই ভালোবাসতে হয়। দেখেন, এদের এই দুষ্টুমি দেখা কেউ ভালো না বাসে এদের আর পারবে না, এটা অসম্ভব আসলে।